আমি তো বাইকে রে, নেমে ফোন দিই। কেন? তোমার সাথে কি যদি আমার সাথে কথা বলতে পারবে না? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে বলো, কিন্তু যদি অ্যাক্সিডেন্ট করি তাহলে কিন্তু তোমার দোষ। আশ্চর্য, আমার কেন দোষ হবে? তুমি বাইক পার্ক করে আমার সাথে ফোনে কথা বলো। সমস্যা নেই, আস্তে চালাচ্ছি, আর রাস্তাও ফাঁকা। আমি কিন্তু এত তাড়াতাড়ি মরবো না বুঝছো, তোমার সাথে সংসার করবো, নাতি নাতনির মুখ না দেখে আমি মরবো না। আর যদি মরেই যাই, ভুলো না আমায়। মানে কি? হ্যাঁ, তোমার কি ইদানিং বাংলা সিনেমা বেশি দেখা হচ্ছে? পুরো বাংলা সিনেমার মতো ডায়লগ দিচ্ছে, ভুলো না আমায়। তার মানে আমি মরে গেলে আমাকে ভুলে যাবে? হ্যাঁ, ভুলে যাবো। প্লিজ আমাকে ভুলো না, প্লিজ 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 আমাকে ভুলো না। শখ কত! তুমি কি সত্যি সত্যি আমাকে ভুলে যাবে? অবশ্যই। তুমি মরে যাওয়ার সাথে সাথে আমি তোমার সব স্মৃতি ফ্ল্যাশ আউট করে দিব, দিয়ে পরের দিনই একটা হ্যান্ডসাম সুন্দর ছেলের সাথে প্রেম করবো। কিন্তু আপনি এখন কোথায়? হ্যাঁ, আমি কিন্তু নিচে নামছি, নিচে নেমে আমি দেরি করতে পারবো না। তুমি বক বক না করলে এতক্ষণে চলে আসতো। ও না, এখন তো সব দোষ আমার। তুমি একটা রাস্কেল। তুমি আর কোনোদিন আমাকে ফোন দিবা না, টেক্সট করবা না। তোমার মতো একটা কেয়ারলেস ছেলের সাথে থাকলে আমার লাইফটা হেল হয়ে যাবে। তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি আর জীবনেও আমাকে ফোন দিবা না। দিবা না আমার। এই সুমা, এই ওঠ, তোর ফোন অফ কেন? এই নে সাদিক ফোন দিয়েছে। তোকে জয় ফোন করতে বলছে না? শোন, তুই জয়কে বলে দে ও যেন জীবনে আমাকে আর ফোন না দেয়, কখনো না। জয় আর তোকে কোনোদিন ফোন দিবে না, ও বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। তোর বাসার পাশেই, মনে হয় তোর সাথেই দেখা করতে যাচ্ছিল। আমি কিন্তু এত তাড়াতাড়ি মরবো না বুঝছো, তোমার সাথে সংসার করবো, নাতি নাতনির মুখ না দেখে আমি মরবো না। আর যদি মরেই যাই, ভুলো না আমায়।
জন্ডিস মানুষের হয়, কিন্তু আপনার রিপোর্ট থেকে মনে হচ্ছে জন্ডিস মানুষ হওয়ার চেষ্টা করছে। বিলিরুবিন 12। আপনার লিভার অবস্থা খুব খারাপ, আপনি খুব সতর্ক থাকবেন। কমপ্লিট বেড রেস্ট, আই রিপিট কমপ্লিট বেড রেস্ট। হেঁটে ওয়াশরুমে যাওয়ার রিস্ক। বাবু কি হয়েছে জানো? বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন সালমা বিশ্বের সেরা অলরাউন্ডার হয়েছে। জাস্ট গ্রেট। হ্যাঁ আচ্ছা শোনো, আমার বয়সটা অনেক বেশি হয়ে গিয়েছে, মানে আমি ক্রিকেট খেলা শুরু করতে পারি না? অবশ্যই পারো। গ্রেট, তাহলে তুমি কালই ক্রিকেট খেলার সব জিনিসপত্র নিয়ে পার্কে চলে আসবে, ওকে? আমি কালকে থেকে প্র্যাকটিস শুরু করবো। বলছিলাম কি, প্র্যাকটিসটা কয়েকদিন পর থেকে শুরু করলে হয় না? কয়েকদিন পর কেন শুরু করবো? আমি আগামীকাল থেকে বলেছি, মানে আগামীকাল থেকে, তুমি বুঝছো? আর তুমি যদি না পারো আমাকে ক্লিয়ার বলবো। না না, পারবো না কেন, অবশ্যই পারবো। আমি কাল সকাল সকাল চলে আসবো। গুড, ওকে তাহলে আমি এখন রাখি, একটু প্রিপারেশন দিতে হবে, ওকে? টাটা। টাইট আর একটু তাড়াতাড়ি দৌড় দাও। জয়, তুমি এমন করে আমি প্র্যাকটিস করবো কিভাবে? তাড়াতাড়ি করো না। আশ্চর্য, তুমি কি সকালে কিছু খাও নাই? জন্ডিসের কথা বললে তুমি শুধু শুধু টেনশন করবে। এখন শরীর কেমন? শরীর ঠিক আছে। শরীর এরকম জন্ডিস নিয়ে আমার সাথে ক্রিকেট প্র্যাকটিসটা না করলেও পারতে। সোমা, তুমি মুখ দিয়ে একটা কথা বের করবে, আর সেটা আমি করবো না, তা কি হয়? তুমি মুখ দিয়ে একটা কথা বলবে আর এটা আমি রাখবো না, সেটা কি হয় বলো? আমি তোমাকে মনে রাখবো, তোমার কোনো মৃত্যু নেই, তুমি আমার সাথে বাঁচবে, আমরা একসাথে সংসার করব, আমরা অনেক ভালো। কখনো বলবো না। অসহ্য, আর সহ্য হচ্ছে না। কোথাকার কোন ছেলের জন্য গত 5 দিন ধরে কান্নাকাটি করছে। আমার তো মনে হয় ওর বাবা মা ওর জন্য এত কাঁদেনি, তোর বোন যা কেঁদেছে। অসহ্য। হ্যাঁ, ডাক্তার তো ঘুমের ওষুধ দিয়েছিল, দেখি উঠেছে কিনা। এই কোথায় যাচ্ছিস? মা নিচে জয় এসছে, অনেকক্ষণ যাবো দাঁড়িয়ে আছে, আমি সন্ধ্যার আগে চলে আসবো। হ্যাঁ টাটা। এই, তুমি এত দেরি করে আসছো কেন? এত সুন্দর একটা টি শার্ট কে দিছে তোমাকে? আমি দিছি? আল্লাহ, আমি কত সুইট, কত লাভই করি তোমাকে, তুমি দেখছো? আমি তো ভুলে গেছিলাম। It began with a whisper in my ear. I think it's time. Suddenly, all we held dear was on the line. As your heart measured and mountains fell and climbed. You're okay, you're okay, you're okay, we're okay. We were changed in an instant. We became so much more. Our definition of perfect was
inside my chest as her hands held tight and her eyes met mine. I saw the future unfold in silver and gold, and I'm already proud. Beautiful like your mother, you are grace, you are light, a better version of us from the start. We will learn from each other as you grow up. We will too, and our reflections of one another. We will start something new. We were changed in an instant, and we became so much more. And our definition of perfect was written when you were born. There is so much to tell you. There is so much to see. We will show you the oceans and everything in between. What a privilege to love you, to teach you all that we know, to watch you build a collection of dreams that you can call your own. You are beautiful like your mother. You are grace, you are light, a better version of us from your start in life. We were changed. জানোস কি হয়েছে? গেস করো তো কি হয়েছে? আশ্চর্য, গেস করতে পারবা না? মানে মানুষের তো সিক্স সেন্স বলতে একটা কিছু থাকে। এই তুই কার সাথে কথা বলছিস? আমার জয়ের সাথে কথা বলছি। কই জয় কোথায়? আশ্চর্য, এই যে জয়। আই, মাকে সালাম দাও। হ্যালো, হ্যাঁ শোন, এই মেয়েকে দিয়ে আমি কি করি বলতো? আরে ওই ছেলে মারা গেছে প্রায় 5 মাস হয়ে গেল, কিন্তু এখনো ওর শোক কাটেনি। সে চলতে ফিরতে, খেতে উঠতে বসতে সবসময় খালি ওই ছেলের সঙ্গে কথা বলে। সেটাকে ওই ছেলেকে বাঁচিয়ে রাখবে, এসব পাগলামি কোনো মানে হয় বল? আরে তোর কি ধারণা আমি কি বোঝানোর চেষ্টা করিনি? বুঝিয়ে কোনো লাভ নেই। ওর একই কথা, আমি ওই ছেলেকে বাঁচিয়ে রাখবো। আরে ও কেমন জেদি তুই জানিস না? যা বলে তাই করে। ওর জেদের সাথে আজ পর্যন্ত আমরা কেউ পেরেছি? আরে পাড়ার লোকজন আজে বাজে কথা বলতে শুরু করেছে। ওরা বলে মেয়ে নাকি পাগল হয়ে গেছে। সেদিন ওর ডিন আমাকে ইউনিভার্সিটি থেকে ডেকে পাঠিয়েছে। ও নাকি ক্লাসেও ছেলের সাথে কথা বলে। আচ্ছা আমি কি করি বলতো? এরকম হলে তো বিয়েও দিতে পারবো না। শোন, তুই ওখানে ভালো কোনো ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট কর। আমাদের দুজনের ভিসা তো করাই আছে। ঠিক আছে, সব ঠিক কর, আমি ওকে নিয়ে চলে আসবো। এখানে থাকলেও পুরো পাগল হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে রাখি। ওকে। চলো না যাই। ধুর, তুমি এরকম এত বোরিং কেন তুমি? চলো না, মুভি দেখতে যাই, ভালো লাগবে। তুমি দেখছো ওই লোকটা আমাকে ফলো করতেছে? মানে এই যে আমাকে ফলো করতেছে, আমাকে কপি করতেছে, দেখতেছো না? কি বাজে বলছো? সে আমাকে কপি করতেছে, মানে সে প্রিটেন্ড করতেছে সে ওইখানে কারোর সাথে কথা বলতেছে। তুমি চলো, অ্যাটলিস্ট একটা কিছু তো বলা উচিত। কোনো ঝামেলা না, তুমি চলো, চুপ থেকো, তোমার কিছু বলতে হবে না। আসো।
আমাকে বলছেন? জি, আপনি কার সাথে কথা বলছেন? আমি কার সাথে কথা বলছি এটা আমি কেন আপনাকে বলবো? আর আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি গায়ে পড়ে কোনো ছেলের সাথে কথা বলেন, তাই না? জয়, আমি ছেলেদের সাথে গায়ে পড়ে কথা বলি? কি বলে এই লোক? তুমি তাকে কিছু বলবে নাকি আমি হিট করব? এক্সকিউজ মি, আপনি কেন আমার সাথে ফান করছেন? আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি কার সাথে কথা বলছি, আর বাবা আপনি কার সাথে কথা বলছেন? আপনি কার সাথে কথা বলছেন? আপনি কার সাথে কথা বলছেন? আমি আপনাকে আগে জিজ্ঞাসা করেছি না আপনি কার সাথে কথা বলছেন। লেডিস ফার্স্ট। এক্স্যাক্টলি, লেডিস ফার্স্ট। এইজন্য আপনি বলবেন আপনি কার সাথে কথা বলছেন, বলেন। ধুর, আমি ও হচ্ছে জয়, আমার বয়ফ্রেন্ড। কিছুদিন আগে ও মারা গেছে। কিন্তু আমার না জানেন সবসময় মনে হয় যে ও মারা যায়নি, ও আমার সাথেই আছে, সবসময় আমার সাথে থাকে, আমার পাশে থাকে। আমি ওকে কোনোদিন ভুলবো না। একদম আমাদের দুজনের মতোই অবস্থা ওদের। রূপা, ওর সাথে আমার 9 বছরের প্রেম। বিয়ের দিন পার্লার থেকে আসার পথে ও রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। ও আমার সাথে সংসার করতে চেয়েছিল, তাই আমি ওর সাথেই সংসার করছি। আপনাদের সাথে দেখা হয়ে কিন্তু খুব ভালোই লাগলো। মানে এতদিন মনে হচ্ছে যে আমি একটা হয়তো পাগলামি করছি, কিন্তু না, এখন আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে আমরা যা করছি একদম ঠিক করছি। সেম হিয়ার। আপনাদের সাথে পরিচয় হয়ে সত্যি আমাদেরও অনেক ভালো লাগছে, কারণ মাঝে মাঝে তো আমার মনেই হতো যে আমি হয়তো জয়কে সবসময় আমার কাছে রাখতে পারবো না, হারিয়ে ফেলবো। কিন্তু সত্যি আপনাদের দুজনকে দেখে আমি সত্যি সত্যি সাহস পেলাম। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আজ আসি তাহলে। জি, এক্সকিউজ মি, জি, মানে আমরা দুজন কিন্তু এখানে প্রতিদিন জগিং করতে আসি। আপনারা চাইলে কালকে সকালে আমাদের সাথে জয়েন করতে পারেন। কেন না, শিওর। আমরা কাল জয়েন করবো আপনাদের সাথে। থ্যাংক ইউ। টেক কেয়ার দেন। বাই বাই। আমি কোথায় বললাম, ওই তো যেচে এসে আমার সাথে কথা বলল। হ্যালো, আমি কি দেরি করে ফেললাম? আপনার সময় কিন্তু দেখছি খুবই ভালো। ইউ আর জাস্ট ইন টাইম। থ্যাংক ইউ। রূপা ভাবিও কি আপনার সাথে রেগুলার জগিং করে? রূপা প্রত্যেকদিন জগিং করে, কিন্তু ওকে আর আজকে উঠাতে পারলাম না। বেচারি কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। আপনি হাসছেন, বিষয়টা আমি আপনাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। এই যে রূপা যখন বেঁচে ছিল তখন কি সে সবসময় আমার সাথে থাকতো? নিশ্চয়ই থাকতো না। আরে বাবা, দিন নেই রাত নাই, যখন খুশি তখন সে সারাক্ষণ আমার সাথে ঘুরে বেড়াচ্ছে। ওর তো একটা পার্সোনাল লাইফ আছে, ওর তো কিছুটা সময় একা থাকার অধিকার আছে না? আমি যখন তখন ওকে ডাকছি, ও চলে আসছে। ওর কোনো ইচ্ছা নেই, কিছু নেই। ও হিন্দি সিরিয়াল দেখবে, ওর ফুচকা খাওয়ার একটা সময় থাকতে পারে, কিন্তু না, আমি যখন ডাকছি সারাক্ষণ আমার সাথে ঘুরছে। আমি কি ওর মেন্টাল টর্চার করছি না? এটা তো আমি করতে পারি না। আমার বিবেক বুদ্ধি আছে, আমি ওর সাথে এটা করতে পারি না। তাই আমি ঠিক করেছি রূপাকে রূপার পার্সোনাল লাইফ দিব, আবার মাঝে মাঝে সে আমার সাথে ঘুরে বেড়াবে। আপনি বলেন যে আমার ভাবনাটা কি ঠিক? আমি ভুল কিছু করেছি? জয়, আমি কি তোমাকে টর্চার করছি? মানে তুমি কি তোমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে থাকছো? কোনো পৃথিবীতে কোনো বয়ফ্রেন্ডের সাহস আছে যে তার গার্লফ্রেন্ডের সামনে বলবে যে আমার গার্লফ্রেন্ড আমাকে টর্চার করে? চলুন আমরা জগিং শুরু করি। দাঁড়ান, আই জয়, তুমি কি যাবা আমার সাথে জগিং করতে? শোনো, আমি কিন্তু আর কোনো কিছু চাপাই দিব না তোমার উপরে। পরে তুমি আমাকে বলবা যে আমি তোমাকে মেন্টাল টর্চার করি। যাবা কিনা বলো, না হলে আমি যাই। তাহলে আমি যাচ্ছি কিন্তু। হ্যাঁ, থাকো। চলুন। আচ্ছা, আপনি কি সাইকেল এসছেন? না, সাইকেল নিয়ে আসি, গাড়ি নিয়ে এসছি।
কিন্তু হঠাৎ করে সাইকেলের কথা কেন? না মানে সাইকেল তো এখনকার ট্রেন্ড, তাই না? মানে তাই জিজ্ঞেস করলাম। ও না না না, তো সাইকেলই চালাতে পারি না, নিয়ে আসবো। কিন্তু সাইকেল কিন্তু জয়, তুমি রেডি? খেলা দেখবা? ও হ্যাঁ, আজকে তো বাংলাদেশের খেলা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বের হই। হ্যাঁ, ওকে, টাটা। আজকে জয় আসলে কিন্তু অনেক মজা হইতো না? তা তো হতোই। আসো না কেন? জয় আসবে। ওর কি টাইম আছে এখন আমার জন্য? কেন? না আসলে এখন তো আর আমি ওকে জোর করি না আগের মতো। আগে তো জোর করে নিয়ে আসতাম, কিন্তু আপনি বলার পর তুমি তুমি আজকেও ওদের সাথে আড্ডা দিবা? মানে আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে আড্ডাটা হয়ে গেল? যা খুশি করো, আমি কিচ্ছু বলবো না। You said it again. No. আমার ডায়েরি? তুমি ডায়েরি কোথেকে পেলে? ডায়েরিটা তোমার মা আমাকে দিয়েছিলেন তোমার কেসটা ভালো করে স্টাডি করার জন্য। কেসটা স্টাডি করার জন্য? মানে কি বলছো তুমি এগুলা? কেস মানে হচ্ছে তখনকার তোমার মানসিক অবস্থা বোঝার জন্য আমার এই ডায়েরিটা পড়াটা খুব জরুরি ছিল, আর তাই আমি নিজেই তোমার মাকে বলেছিলাম ডায়েরিটা আমাকে দিতে। সুমন, তোমার আমার সাইকোলজি স্টাডি করতে হবে কেন? কারণ আমি একজন সাইকিয়াট্রিস্ট। তুমি
রোমান্টিক নেক্রোফিলিয়া নামক একটি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। রোমান্টিক নেক্রোফিলিয়া রোগে আক্রান্ত মানুষ নিজের মৃত সঙ্গীর প্রতি অবসেস থাকে। তোমার মতো এরকম পেশেন্ট আমি এর আগে হ্যান্ডেল করেছি। বলতে পারো গত 2 মাস ধরে আমি তোমার মনের অজান্তে তোমাকে কাউন্সেলিং করেছি এবং আমি সফল হয়েছি। গত 2 মাস ধরে তুমি জয়ের কথা বলনি, কারণ জয়ের কথা তোমার মনেই পড়েনি। তুমি ধীরে ধীরে জয়ের কথা বলে যাচ্ছ। না না না, আমি জয়কে ভুলে যাইনি তো। লিসেন, মানুষ হয়তো কখনো কখনো আবেগ দ্বারা চলে, কিন্তু ব্রেন কখনো লজিক ছাড়া চলে। একটা সুস্থ ব্রেন কখনো অপ্রয়োজনীয় স্মৃতি দীর্ঘদিন স্টোর করে রাখে না। আর এ কারণে মানুষ শোক, কষ্ট, দুঃখ সবকিছু ভুলে সামনের দিকে এগিয়ে যায়। আর এভাবেই তোমার ব্রেন থেকে জয় স্মৃতি মুছে গেছে। দেখবে একদিন এভাবে তোমার জীবন নতুন কেউ চলে আসবে। ইয়েস। জয় তো আমার সাথেই আছে, আমার পাশেই আছে, ও সারাক্ষণ আমার সাথে থাকে, আমি জয়কে ভুলিনি। জয়, জয় আমার হাত দুটো ধরো। না, সুমনকে কেন দেখলাম? সুমন কোথেকে আসলো? সুমনকে কেন দেখলাম? সুমন কোথেকে আসলো এখানে? না না না, জয়, জয় প্লিজ আসো, জয় প্লিজ আমার হাতটা ধরো প্লিজ, জয় প্লিজ আমার হাতটা ধরো। জয় তুমি কই? আমি কেন সুমনকে দেখতেছি বারবার?
জয় তুমি কই? I really need you, God damn it, তুমি কই? প্লিজ আমার কাছে আসো। তুমি এটা মানে তুমি আছো, আমার সাথে আছো, আমার সবকিছুতে তুমি আছো, তোমার সবকিছু আমার সাথে আছে। হ্যাঁ, এই যে তোমার আমার ফাইল, ফাইলটা কই? কবিতার ডায়েরিটা যেন আমি কোথায় রেখেছি। না 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 না, জয় দাও, জয় দাও। সব কি আমি সব কি করেছি, আমি সব কোথায় রেখেছি? আমি জয়কে ভুলে যাই নাই। জয় জয়, আমি কেন জোরকে দেখি, কেন জোরকে দেখি আমি জয়। কি হয়েছে? তুমি কাজটা ঠিক করো নাই মা, একদম ঠিক করো নাই। কি হয়েছে আমার? কেন বারবার সুমনের কথা ভাবছি? তো কেউ না, কেন ওর কথা আমার বারবার মনে পড়ছে? আমি কি পাগল হয়ে গিয়েছি নাকি? নাকি পাগল হয়ে যাচ্ছি, নাকি পাগল হয়েছি, মানে কি? Oh God! এত অস্থির হওয়ার আমার কিছু নেই। আমি কেন এত অস্থির হচ্ছি? আমি তো সুমনকে কল করতেই পারি। হ্যাঁ, আমি খুব নর্মালি সুমনকে কল করতে পারি, কারণ সুমন তো আমার সাইকিয়াট্রিস্ট ছিল। তাছাড়া আমি ওর খুব ভালো একটা ফ্রেন্ডও ছিলাম। আমি কল করতেই পারি ওকে। আর কল করার মানে তো এইটা না না যে আমার খুব বেশি সুমনের সাথে কথা বলতে ইচ্ছে করছে। আমি ফোন দিচ্ছি, মিস করতেছি না, মোটেও মিস করতেছি না, বাট ফোন দিচ্ছি। জাস্ট একটা মানুষের খোঁজখবর নাও যেতে পারে না? আমার ফোন রিসিভ এত ছোট হয়ে গিয়েছে। জীবনে আমি শুনবো, দরকার হলে আমি মরে যাবো, তারপর ওকে ফোন দেবো। আসবো? এই কি খবর, আসো। তো কি মনে করে? না, এই তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো চিন্তা করলাম তোমার সাথে দেখা করে যাই, তাই। ও গুড, ভেরি গুড। বসো। তো আমি আজ আসি। যাবা? ওকে, এসো আবার। হ্যাঁ, থ্যাংক ইউ। সুমন তো আমাকে মিস করছে না, তাহলে আমি কেন এরকম নির্লজ্জের মতো ওর সাথে দেখা করতে এসেছি এখানে? আমি আর কোনোদিন সুমনের সাথে দেখা করবো না, কোনো দিন না।
আমার মন তোমার মতো এত শক্ত নয় কেন? কেন বারবার তোমাকে দেখতে ইচ্ছে করে? আমার কথা তো মনে পড়ে না তোমার সুমন? আমাকে দেখার ইচ্ছে তো হয় না তোমার? না না, আপনি আপনার কমিটমেন্ট রাখেন না, আপনি বললে হবে নাকি? মিয়া ফাউল কোথাকার, এক কথা কেন বারবার বলতে হবে আপনাকে? কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখার চেষ্টা করবেন, ফালতু কোথাকার। আসবো। আসো। আজ আবার কি মনে করে? কাল শপিং করতে গিয়ে তোমার জন্য ডায়েরি কিনেছিলাম, তাই। থ্যাঙ্কস। তুমি একবার আমার টাইটা খুলে দেখবেও না? আমাদের সমস্যা কি জানো? আমরা কখনো সমস্যার মুখোমুখি দাঁড়াই না, সমস্যার গভীরে না ঢুকে দূর থেকে সমস্যা নিয়ে। তুমি হঠাৎ করে আমার সাথে কেন সমস্যা নিয়ে কথা বলছো? আমি তোমার সমস্যা নিয়ে কথা বলছি। আমার সমস্যা কি? তোমার সমস্যা হচ্ছে তুমি আমার প্রেমে পড়েছো, কিন্তু কখনো কখনো এটা তুমি নিজেও মানতে পারছো না। আবার যখন তুমি মানতে পারছো তখন দৌড়ে ছুটে আসছো আমার কাছে, কিন্তু সেটা তুমি আমার কাছে প্রকাশ করছো না। হ্যাঁ, আমার মতো সাধারণ মানুষরা হয়তো সমস্যার মুখোমুখি দাঁড়াতে ভয় পাই, সমস্যা এড়িয়ে চলি। কিন্তু আমাদের যে সমস্যা আছে এটা না আমরা বুঝতে পারি, জানি। কিন্তু আপনার মতো অসাধারণ মানুষের সমস্যাটা কি জানেন? আপনারা এটাই বুঝতে পারেন না যে আপনারা কত বড় একটা সমস্যায় আছেন। জি, এই যে আজকে আপনি একা, আপনি লাঞ্চ করেছেন কিনা এটা জানতে চাওয়ার কেউ আছে? বিকালে আপনার হাত ধরে হাঁটবে বলে দুপুর থেকে নিজের সব কাজ গুছিয়ে রাখার মতো কেউ নেই আপনার। আপনার সাথে সারাটা জীবন কাটানোর স্বপ্ন কেউ দেখে না। এই ছোট ছোট অনুভূতিগুলো না আপনার কাছে অনেক হাস্যকর মনে হতে পারে, কিন্তু সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কেউ শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য অনেকগুলো রেসিপি ঘেটে রান্না শিখবে, আপনার খারাপ সময়ে আপনার মাথাটা বুকের মধ্যে চেপে ধরে রাখবে। এরকম মানুষ পেতে না ভাগ্য লাগে। আর আপনার ভাগ্যে এরকম একটা মানুষও নেই, এই জন্যই আপনি একা। আপনাকে আমি বন্ধু ভেবে আমার অনেক ইমোশন শেয়ার করেছিলাম আপনার সাথে, কিন্তু আপনি তো আমাকে কখনো মানুষ বলেই গণ্য করেননি। আমি শুধু আপনার কাছে ছিলাম জাস্ট একটা সাইকোলজিক্যাল কেস, একটা পেশেন্ট, নাথিং মোর দ্যান দ্যাট, নাথিং। আপনাকে আপনাকে না আমার দেখতে ইচ্ছা করে, তাই না এইসব লাজ লজ্জার বাঁধ ভেঙে আমি সবকিছু ভুলে যাই, আপনার কাছে ছুটে চলে আসি। এটা জানার পর আপনি আমাকে অপমান করেন। আপনাদের সাইকোলজি বিদ্যায় মানুষের অনুভূতিকে সম্মান করার চ্যাপ্টারটা কি নেই? আপনি আপনি আমাকে অনেক অপমান করেছেন, অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু বিনিময়ে বিনিময়ে না আমি আপনাকে কোনো কষ্ট দিইনি।
আপনার ভাগ্যের কষ্টগুলো না জমা থাকলো। পৃথিবীতে যদি অভিশাপ বলে কোনো কথা থেকে থাকে, তাহলে এই সব কষ্টগুলা আপনি একদিন সুদে আসলে ফিরে পাবেন। বলতে পারেন আমি আপনাকে এটা একটা অভিশাপ দিলাম। আপনাকে আপনাকে না আমার দেখতে ইচ্ছা করে, তাই না এইসব লাজ লজ্জার বাঁধ ভেঙে আমি সবকিছু ভুলে যাই, আপনার কাছে ছুটে চলে আসি। এটা জানার পর আপনি আমাকে অপমান করেন। এই যে আজকে আপনি একা, আপনি লাঞ্চ করেছেন কিনা এটা জানতে চাওয়ার কেউ আছে? বিকালে আপনার হাত ধরে হাঁটবো বলে দুপুর থেকে নিজের সব কাজ গুছিয়ে রাখার মতো কেউ নেই আপনার সাথে সারাটা জীবন কাটানোর স্বপ্ন কেউ দেখে। আপনার খারাপ সময়ে আপনার মাথাটা বুকের মধ্যে চেপে ধরে রাখবে, এরকম মানুষ পেতে না ভাগ্য লাগে। অনেক অপমান করেছেন, অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু বিনিময়ে না আমি আপনাকে কোনো কষ্ট দিইনি। পৃথিবীতে যদি অভিশাপ বলে কোনো কথা থেকে থাকে, তাহলে এই সব কষ্টগুলা আপনি একদিন সুদে আসলে ফিরে পাবেন। কই যাবেন? আমি একটু সোমাদের বাসায় যাবো। সোমা আছে? সোমা কত সুইসাইড করছে আপনি জানেন না? সোমা সুইসাইড করেছে? কত তারিখ? 7 তারিখ। সোমা, 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 তোমাকে দেখে আমার যে কি শান্তি লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি জানতাম ওরা ওরা সবাই আমার সাথে ফান করছে, ওরা সবাই আমার সাথে মিথ্যা কথা বলছে। আমি জানতাম এটা। সোমা, তুমি জানো এই কটা দিন আমি কত অশান্তির মধ্যে ছিলাম। একটা মানুষ আমাকে ঘৃণা করছে, একটা মানুষ আমার কারণে কষ্ট পাচ্ছে, একটা মানুষের কাছে আমি দোষী। সোমা, এই অভিযোগ অনেক ধারালো, এটা বকে নিয়ে আমি থাকতে পারবো না। সোমা, সোমা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আদারওয়াইজ আমি কোনোদিন শান্তি পাবো না। প্লিজ সোমা। ভাই আপনি কার লগে কথা কন? আমি কার সাথে কথা বলে তাতে আপনার সমস্যা কি? যান আপনি আপনার কাছে যান মিয়া। পাউল কোথাকার। সোমা, 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 সোমা।
আমি আমি বুঝতে পারছি। প্রচন্ড অপরাধ বোধের কারণে আমার আমার হ্যালুসিনেশন হচ্ছে। ওষুধ খেয়ে সব ঠিক হয়ে যাবে। এগুলো সব, এগুলো কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন আমার সাথে কেন হচ্ছে? আপনাকে দেখতে ইচ্ছে করে, তাই না এইসব লাজ লজ্জার বাঁধ ভেঙে আমি সবকিছু ভুলে যাই, আপনার কাছে ছুটে চলে আসি। এটা জানার পর পৃথিবীতে যদি অভিশাপ বলে কোনো কথা থেকে থাকে, তাহলে এই সব কষ্টগুলা আপনি একদিন সুদে আসলে ফিরে পাবেন। সোমা, এই সোমা, এতদিন ধরে সংসার করছো, এখনো বুঝলে না আমি চায় কতটুকু চিনি খাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালোবেসে বানিয়েছো তাই আমি ভালোবেসে খেয়ে নিলাম। বসো।
how